আরে বাবা, এগুলো কি? কি পড়ছে এটা, কি বৃষ্টির মতো? আচ্ছা, বুঝলাম চিজ। আচ্ছা, চলো আজকে আমি পনির টোস্ট বানাবো। হাই, আমি পাপিয়া। তোমরা সবাই কেমন আছো? পনির টোস্ট বানাতে কী লাগছে দেখে নেওয়া যাক। পনির, ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে পেঁয়াজ। এগুলো আমি হালকা করে একটু ভেজেও নেবো তেলের মধ্যে, যেন কাঁচা স্মাইল গন্ধটা যেন না ছাড়ে। কেন ক্যাপসিকামে একটু দেখবে কেমন যেন একটু কাঁচা কাঁচা একটু গন্ধ ছাড়ে। তারপর পেঁয়াজেও যেন একটু কেমন স্মাইল আছে, যেন কোনো রকম যেন সেই গন্ধটা না আসে। আমি এগুলো সব কিছু একটু গোটা গোটা মতন করে কেটে নিয়েছি, কেন ভালো লাগবে তার জন্যে আমি কেটে নিয়ে যে যেমন খুশি করে কাটতে পারো, কিন্তু আমি এরকমভাবে কেটে নিই। দেখো পনিরটাও কিন্তু আমি গোটা গোটা করে এই কারণেই কেটেছি, যেন একটু গালে পড়ে ভালো লাগবে। নাহলে কিন্তু গাজরের মধ্যে ঘষে নিলেও অনেকে নেয়, ভালো লাগে। দেখো আমি কিন্তু ফার্স্ট টাইম দোকানে কিনে খেয়েছিলাম, দেখেছিলাম খুব টেস্টি। আমি আজকে বাড়িতে বানাবো, ট্রাই করব কেমন খেতে লাগে। তোমরা নিশ্চয়ই দোকান থেকে কিনে খেয়েছো, কিন্তু বাড়িতে কজন তৈরি করে খেয়েছো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। চলো এটাকে একটা পাত্রে ঢেলে আমি একটু ঠান্ডা করে নিই। তার আগে আমি দেবো চিলি ফিশ আর হচ্ছে মেয়োনিজটা দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্যে। কেন ঠান্ডা না হলে তো জিনিসটাকে তো আমি তৈরি করতে পারবো না, তার জন্য ঠান্ডা করার জন্য আলাদা করে সাইড করে রাখতে হবে। খুব ভালো করে মাখিয়ে সাইডে রাখবো। কিন্তু আমি এটাকে তেলে ভেজেছি, অনেকে দিকে মনে করে বাটারে ভাজবে, সেটাকে বাটারেও ভাজতে পারে, কিন্তু এর মধ্যে আমি নুন আমি কিন্তু কিছুতে দিইনি। দেখো বড় সাইজের আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি, কেন এগুলো একটু বড় সাইজের পাউরুটি হলে করতেও সুবিধা হয় এবং খেতেও ভালো লাগবে। ওটা বড় সাইজের পাউরুটি নিয়েছি। একটা সাইডে তো আমি এটা লাগিয়েই নিয়েছি, আর একটা সাইডে মেয়োনিজটা লাগিয়ে নেওয়া যাক। কিন্তু আমার এই মেয়োনিজটা কিন্তু ডিম ছাড়া, কেন আমি অনেক রান্নার রেসিপিতে আমি মেয়োনিজটা ইউজ করি, তাই কারণে আমি নিরামিষ কিনে রেখে দিয়েছি এই কারণে। কেন দেখো সব কিছুর মধ্যে তো আঁশটা ভালো লাগে না, আর এটা কিন্তু ভালোই লাগে আমার ডিম ছাড়া হলেও কিন্তু আমার টেস্ট লাগে। কার কী লাগে আমি জানি না। হ্যাঁ, এটা লাগানো হয়ে গেছে কমপ্লিট। এবার আমি চিজটা দেবো। দেখো এটার মধ্যে কিন্তু আমুলের চিজ, দেখো যে যেমনভাবে চিজ দিতে পারে, কেন চিজের অনেক রকমই আছে। আমি এটা পেয়েছি আমার বাড়ির আশপাশে, তাই আমি এটা দিয়েছি। যার বাড়ির আশপাশে যেমন পাবে বা যার হাতের গোড়া যেটা আছে সে সেটা দিতে পারে। আমি কিন্তু ভরে ভরে প্রচুর চিজ দিয়েছি ওর মধ্যে, কেন আমি কিন্তু চিজ খেতে প্রচুর ভালোবাসি, ওই কারণে আমি অনেক অনেক চিজ দিয়েছি। তারপর বাটারটা দিচ্ছি এই কারণে, কেন ভাজতে তো হবে জিনিসটাকে। হ্যাঁ, অনেকে কাঁচা এটাকে খাওয়া যেতেই পারে, কেন ভিতরের আমি যে সবজি বা পনিরটা আমি আগেই হালকা একটু বয়েল করে নিয়েছিলাম, ওই কারণে এটাকে কাঁচা খেতে যেতেই। কাঁচা খেলেও যে খারাপ লাগবে তা কিন্তু মোটেই না, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। চলো বাটারটা মাখানো হয়ে গেছে, আবার আমি চাটুতেও বাটার দিয়েছিলাম, সেটাও গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। একটু হালকা ভেজে নিই, বেশি না, জাস্ট একটু হালকা একটু করবো, মানে বাটারটা দিয়েছি সেই গরম করার জন্য। আর চিজটা যখন ডোবাই আছে সেটা একটু গরম না করলে ভালো লাগবে না। দেখো এটা বাচ্চাদের টিফিন বক্সে বা সন্ধ্যেবেলা একটু হালকা টিফিনে খাবার যেতেই পারে। দেখো আমি আমার মেয়ের টিফিন বক্সে অবশ্যই দিচ্ছি। তোমরা কে কী করছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। বাই।